নোয়াখালী নোয়াখালী তোমাদের সাথে কথা বলার সময় নষ্ট করার মতো কোনো সময় আমাদের নাই। বরিশালের দলনেতা নাইলা বক্তব্য। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আমাদের প্রতিপক্ষের বক্তা যে বললেন যে মহাত্মা গান্ধী এসেছিলেন তাদের নোয়াখালীতে একটা ছাগল, সেই ছাগলটা তাকে তারা খুঁজেই পায়নি। আচ্ছা, এই ছাগলটা নিশ্চয়ই হাওয়া হয়ে যায়নি, সেই ছাগলটা তারাই চুরি করে খেয়েছিল এবং সেটা আমরা সবাই জানি। আমাদের প্রতিপক্ষের বক্তা সৌন্দর্য নিয়ে যে সমস্ত ভুলভাল তথ্য দিলেন তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই, কবি জীবনানন্দ দাশ আমাদের বরিশালকে নিয়ে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিখতে বাধ্য হয়েছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় সংকোচের শালিকের বেশে। সে তো এটা বুঝিয়ে লিখেছে আমাদের বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সৌন্দর্য সেটা লিখতে বাধ্য হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, একটা কথা ইদানিং আমরা অনেক বেশি শুনতে পাই, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী কোনো স্টুডেন্ট পরীক্ষা খাতায় যদি কিছু লিখতে না পারে সেখানে এইটা লিখতে ভুলে না নোয়াখালী বিভাগ চাই। আজকাল আমরা লাইভে গিয়েও খেলাও দেখতে পারি না, সেখানে সবচেয়ে উপরে যে কমেন্টটা থাকে সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা, বিভাগ চাওয়াটা দোষের কিছু না, বিভাগ চাইতেই পারে, কিন্তু তারা হয়তো ভুলেই গিয়েছেন যে একটা জেলাকে তখনই বিভাগ ঘোষণা করা হয় যখন সেখানে উন্নত কিছু সুযোগ সুবিধা থাকে, কিন্তু দুঃখজনকভাবে নোয়াখালীতে সেই ধরনের সুযোগ সুবিধাই নাই। অথচ আমাদের বরিশাল 1993 সাল থেকে বিভাগ ঘোষণা করা হয়েছে। তো আমি আমার প্রতিপক্ষ বক্তাদের এটাই বলতে চাই, নোয়াখালী বিভাগটা আজ বন্ধ করে ভালো কিছু করুন, নিজেদের পিছনে বাস দেওয়া দিয়ে বন্ধ করুন। হয়তো বা আগামী 100 বছর পরে নোয়াখালী বিভাগ পেতেও পারেন। আর আসলে আমি আমার প্রতিপক্ষ বক্তাদের সাথে বেশি কথা বলতে চাই না, কারণ তাদের সাথে কথা বলে আমরা পারবো না। আর বাংলাদেশের সমস্ত এই তো মানুষ থেকে নোয়াখালী নোয়াখালী তো মানুষদের সাথে কথা বলার সময় নষ্ট করার মতো কোনো সময় আমাদের নাই। মুখ সামনে কথা বলি,